নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরুফ গার্ডেন। আমার গ্রিনরুফ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অক্টোবর মাসে অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা নিয়ে। সামনেই কিন্তু আমাদের শীত আসছে, আর শীত মানেই আমাদের এই অ্যাডিনিয়ামগুলো কিন্তু শীতের ঘুমে কিন্তু চলে যাবে। আমাদের যেহেতু এই অ্যাডিনিয়াম গাছগুলো এখন এই অক্টোবর মাস পর্যন্ত যদি আমরা সঠিকভাবে কিছু পরিচর্যা, কিছু কাজ যদি করতে পারি, কিছু খাবার যদি দিতে পারি, তাহলে শীতের আগে পর্যন্ত বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আমার ভিডিও। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। আর আমার নতুন ভিউয়ার্স হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রেখে দেবেন। তাহলে বন্ধুরা, আজকে আমি অ্যাডিনিয়াম নিয়ে কটা টিপস আপনাদের বলবো। সেই টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু এই অ্যাডিনিয়াম থেকে প্রচুর পরিমাণে কিন্তু সারা অক্টোবর মাস পর্যন্ত বা শীতের আগে পর্যন্ত আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারবেন। আমার প্রথম যে টিপস হচ্ছে বন্ধুরা, যে আমাদের সবথেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে কি না, আমাদের এই মাটির ড্রেনেজ ব্যবস্থা আমাদের সঠিক কিন্তু রাখতে হবে। যদি আমরা কোনো অ্যাডিনিয়াম গাছ বসাই এই মুহূর্তে, তাহলে আমাদের সেইভাবে মাটি তৈরি করতে হবে যাতে করে আমাদের ড্রেনেজ যেন ঠিক থাকে। কেন অ্যাডিনিয়াম গাছে পোকামাকড়ের উপদ্রব সেরকম কিছু থাকে না। অ্যাডিনিয়ামের সবথেকে বড় সমস্যা যেটা মানে অ্যাডিনিয়াম গাছের মৃত্যুর কারণও পর্যন্ত হয়, সেটা হচ্ছে আমাদের এই হচ্ছে কটেজ। এই কটেজ যদি ভালো থাকে, মজবুত থাকে, এই কটেজ যদি এরকম শক্ত থাকে, তাহলে কিন্তু অ্যাডিনিয়াম নিয়ে আমাদের কোনো কিন্তু চিন্তা নেই। আর একটা হয় কি, যে উপর থেকে কিন্তু অনেক সময় খেয়ে পচে যায়। এই দুটো জিনিস যদি ভালো থাকে, এই দুটো জিনিসকে যদি আমরা সঠিক রাখতে পারি, তাহলে অ্যাডিনিয়াম নিয়ে আমাদের কোনো চিন্তা কিন্তু কারণ থাকে না। এই দুটো জিনিসকে ঠিক রাখার জন্য আমাদের সবথেকে বড় জিনিস হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখা। কারণ আমাদের গাছের গোড়ায় যদি জল বসে, জল জমে, তাহলে কিন্তু তখন থেকে কি হচ্ছে, ফাঙ্গাসের সৃষ্টি হয়। তখন এই গোড়ার এই কটেজগুলো কি হয়, পচন ধরে, তখনই গাছ কিন্তু মারা যায়। সেই জন্য প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনাদের সবসময় লক্ষ্য রাখবেন যেন গাছের গোড়ায় যেন জল না বসে। যদি দেখছেন জল বসছে, কোনো অসুবিধা হচ্ছে, আপনারা সঙ্গে সঙ্গে সেটাকে তুলে রিপোর্টিং করে দিন ভালো মাটিতে। যে মাটি আমি তৈরি করে থাকি বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের যদি মানে একটা টবের জন্য যদি আমি বলি, তাহলে সেখানে আমি কিন্তু মানে 30% নিই শুধু স্যান্ড, যেটা আমাদের বিল্ডিং তৈরি করার যে বালি থাকে সেই বালি, আর তার সঙ্গে হচ্ছে এই বিল্ডিং তৈরি করার বালি ছাঁচলে যেটা খোয়া পাওয়া যায়, সে খোয়া। তাহলে 30% এই খোয়া আর 30% হচ্ছে বালি। আর তার সঙ্গে বাকি যে 30-60 গেলে তাহলে 40% থাকলো, সেই 40% আমি কী দিই, কম্পোস্ট। এখানে কিন্তু আমি মাটি সেভাবে কিন্তু ব্যবহার করি না। আর আপনারা যদি মাটি দিতে চান তাহলে 20% কম্পোস্ট আর 20% মাটি এর সঙ্গে দিতে পারেন। আপনারা এইভাবে করবেন, দেখবেন তাতে কিন্তু যতই বৃষ্টি হোক না কেন, যতই জল পড়ুক না কেন, আমাদের এই কিন্তু কটেজ কিন্তু ভালো থাকবে, যেহেতু ড্রেনেজ যদি ঠিক থাকে। এটা গেল প্রথম টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে কি বন্ধুরা, যে আমরা তো সবসময় দেখছি যে আমাদের ওয়েদার যেরকম, যে ওয়েদারে আমাদের মানে গাছগুলো ঠিক করে মানিয়ে নিতে পারে না। এই আমাদের ধরুন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এর থেকে কিন্তু ফাঙ্গাসের সমস্যা বেশি কিন্তু দেখা দেয়। সেই জন্য আপনারা প্রত্যেক মাসে 2বার করে আপনারা কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আপনাদের কাছে যে কোনো ফাঙ্গিসাইড থাকুক না কেন, সেই ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের স্প্রে করে যেতে হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে আপনারা এই যে গাছগুলো আছে, এই গাছগুলো যখন দেখবেন যে অনেক সময় কি হয়, পাতা দেখবেন হলুদ হয়ে যায়। এই পাতা হলুদ হয়ে যাওয়ার কারণও কিন্তু এই ড্রেনেজের সমস্যা। যেহেতু আমাদের ড্রেনেজ যদি ঠিক না থাকে, তখনই দেখবেন আপনারা যখন প্রচণ্ড রোদ ওঠে, অনেক সময় কি হয়, আমাদের মাটি কিন্তু শক্ত হয়ে যায়। আবার যখন বৃষ্টি হয়, অতিরিক্ত পরিমাণ গোড়ায় কিন্তু জল জমে থাকে। সেই কারণে কিন্তু আমরা দেখি কিন্তু পাতা কিন্তু হলুদ হয়ে যেতে। সেই জন্য আপনাদের সবসময় যখনই রোদ উঠুক না কেন, আপনারা গাছের গোড়া কখনো শুকোতে দেবেন না, হালকা ময়েশ্চার ভাব রাখবেন। আর সবসময় যেটা আমি আগেই বললাম, ড্রেনেজের ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখবেন, তাতে দেখবেন পাতা হলুদ হওয়ার কোনো সমস্যা কিন্তু থাকবে না। আর তার সঙ্গে ফাঙ্গিসাইড দিলে সেই সমস্যাটা অনেকটাই রিমুভ হয়ে যায়। 4 নাম্বার যে পয়েন্টটা বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে খাবার। আমরা কি দেবো, যে খাবারটা দিলে
যেহেতু আমরা কি জানি, আমরা জানি যে এই যে শীত চলে যাবে, শীতের পরে কিন্তু আমাদের গাছে কিন্তু আর কিন্তু খাবার লাগবে না। কিন্তু গাছ খাবার ধরে রাখে কোথায়? গাছ খাবারটাকে ধরে রাখে এই কটেজের মধ্যে। যা জল, যা খাবার দেওয়া হয় সব কিছু কিন্তু এই কটেজের মধ্যে সে সংগ্রহ করে রাখে। সেই জন্য আমরা যদি এই খাবারটা আমরা এখন এই অক্টোবর মাসে দিয়ে দিই, তাহলে শীতকালে আমরা যে খাবারটা দেবো না, সে কিন্তু নিজের খাবারটা কিন্তু তার সংগ্রহ থেকে সে আদায় করে নিতে পারবে। সেই জন্য সবথেকে বড় জিনিস হচ্ছে এখন আমাদের খাবার দেওয়া। এই যে খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি নিয়েছি আমাদের চা পাতা, ঘরের যে চা পাতা থাকে সেই চা পাতা। এটা ব্যবহার করা চা পাতা না, এটা এমনি ভালো চা পাতা। এই চা পাতা প্রত্যেকটা গাছের জন্য কিন্তু খুবই উপকার। এই চা পাতা আমি এখানে নিয়েছি 4 চামচের 1 চামচ। এখানে নিয়েছি আমি হাড় গুঁড়ো। আমাদের কিন্তু অ্যাডিনিয়াম গাছগুলো ফসফরাস কিন্তু খুবই ভালোবাসে। এই যে হাড় গুঁড়ো নিয়েছি, এই হাড় গুঁড়োতে থাকে কি না আমাদের ফসফরাস, যেটা জৈবভাবে থাকে। এই জৈবটা গাছ অল্প অল্প করে কিন্তু সংগ্রহ করতে পারবে। আর এখানে যেটা আছে এটাও হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এটা যেহেতু রাসায়নিক, এটা কিন্তু গাছ খুব তাড়াতাড়ি সংগ্রহ করবে। আর এটা কিন্তু মানে স্লো রিলিজ হবে, সেই স্লো রিলিজের আপনার আস্তে আস্তে কাজ হবে, আস্তে আস্তে সারা শীতকালটা সে কিন্তু গ্রহণ করতে পারবে। আর এটা হচ্ছে আমাদের লাল পটাশ। এই লাল পটাশটা হচ্ছে কি না আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সাহায্য করবে, গাছকে শক্ত করবে, মজবুত করবে এবং শক্তিশালী করে তুলবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াবে। আর এইটা যেটা নিয়েছে এটা হচ্ছে আমাদের যে কলা, সে কলার খোসা শুকিয়ে এটাকে ডাস্ট করে নেওয়া হয়েছে। আপনারা এটাও জৈবভাবে দিতে পারেন। এই দুটো পটাশ কিন্তু আমাদের খুবই কিন্তু সাহায্য করবে। যেহেতু আমাদের গাছটা অনেক দিন থেকে আস্তে আস্তে করে খাবারটাকে সংগ্রহ করবে, সেই জন্য আমি এখানে একটা ফসফরাস আর এখানে একটা পটাশিয়াম এই দুটো দিয়েছি, যাতে সে অল্প অল্প করে যখন পরে আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে তখন সে সংগ্রহ করবে। আর এখনকার জন্য আমি এই দুটো জিনিস দিয়েছি, যেটা এটা এই মুহূর্তে কিন্তু গাছের সংগ্রহ করবে, সে কিন্তু তার কাজ শুরু করে দেবে। এই পুরো উপাদানগুলো আমরা সুন্দর করে মিক্সচার করে নেবো, যাতে একে অপরের সঙ্গে সুন্দর করে যাতে মিশে যেতে পারে। বন্ধুরা এইভাবে আপনারা মিশিয়ে নেবেন। এখানে আমি কিন্তু কোনো রকম নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু এই মুহূর্তে দিইনি। এটা ভালো করে মিক্সচার করে নিলে এইখান থেকে গাছের কিন্তু সব কিছু সে কিন্তু সংগ্রহ করবে। আপনারা এইভাবে কিন্তু দিয়ে দেবেন গাছের কিনারা বরাবর, এইভাবে দিয়ে দেবেন। এই যে খাবারটা দেওয়া হলো, এটাই কিন্তু আমাদের শেষ খাবার শীতকালে, আর কিন্তু খাবার লাগবে না। এই খাবারটাই গাছ কিন্তু সংগ্রহ করবে, করে তার কটেজে কিন্তু গাছটাকে খাবারটাকে কি করবে, তার নিজের এই কটেজে সংগ্রহ করে রাখবে। তার থেকে সেই অল্প অল্প করে কিন্তু নিজের চাহিদাটাকে মেটাতে পারবে। এইভাবে আপনারা জল দিয়ে দেবেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে জলটা আমি দিয়েছি, দেখুন তলা থেকে কিন্তু সমস্ত জল কিন্তু বেরিয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ড্রেনেজের সবথেকে বড় জিনিস, যে আপনি জল দেবেন, জল দেওয়ার মুহূর্তেই কিন্তু জল কিন্তু বেরিয়ে চলে যাবে। সেখানে কি হবে না, একটা ফোঁটাও কিন্তু জল কিন্তু সে যেইটুকানি দরকার সেইটুকানি সে কিন্তু গ্রহণ করে নেবে জলটাকে। এবারে বন্ধুরা তার 5 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন এই যে আগাছাগুলো, এই আগাছাগুলো কিন্তু আমাদের তুলে নিতে হবে। এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন, এই আগাছা রাখলে কিন্তু হবে না। কেন, এই আগাছা যদি থাকে তাহলে কিন্তু গাছের যে খাবার আমরা দেবো, সেই খাবার কিন্তু গাছ সঠিকভাবে কিন্তু নিতে পারবে না। তাতে করে কী হবে, এই আগাছাগুলো সেই খাবারের অধিকাংশ নিয়ে ফেলবে, যার জন্য আমাদের গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি কিন্তু হতে পারবে না। যাই আগাছা থাকুক না কেন, আপনারা এইভাবে কিন্তু সব পয়সা করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট যে আগাছাগুলো হয়েছে, এগুলো সব কিন্তু পরিষ্কার করে দেবেন।
আর বন্ধুরা, এই যে খাবারটা আমরা দিয়ে দিলাম, আর কিন্তু আমরা খাবার আর দেবো না। এই খাবারটাই হচ্ছে আমাদের শেষ খাবার। এই খাবারই সে সারা শীত ভোর গ্রহণ করবে। শুধু আমরা যখন শীত পড়বে সেই শীতের সময় শুধুমাত্র গাছের গোড়ায় জল দেবো আর ফাঙ্গিসাইড স্প্রে করব। আর অন্য কিছু কিন্তু তখন আমাদের আর করতে কিন্তু লাগবে না। আর এই শীতের আগে এইভাবে আপনারা খাবারটা দিয়ে দিন, দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল কিন্তু আসবে। প্রত্যেকটা মাথায় মাথায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু পাবেন। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনারা পুরোটা বুঝতে পেরেছেন, কিভাবে আপনারা পরিচর্যা করবেন, কিভাবে অ্যাডিনিয়াম গাছের যত্ন নেবেন। আর এইভাবে আপনারা পরিচর্যা করুন, এইভাবে অ্যাডিনিয়াম গাছের যত্ন নিন, তাতে দেখবেন আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং রোগমুক্ত থাকবে, এবং তার সঙ্গে দেখবেন প্রচুর পরিমাণে ফুলও কিন্তু পাবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে, আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর আমার পুরোনো ভিউয়ার্স হলে একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে বন্ধুরা আসি। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কালকে একটা নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার।